আসসালামু আলাইকুম। আজকে আমি যে স্ক্যামের শিকারটা হয়েছি গ্রামীণ সিম থেকে। কোম্পানি করে নাই, করছে যারা রাস্তায় ফুটপাতে সিম বিক্রি করে তাদের থেকে। তো এই স্ক্যামের শিকার আপনারা যাতে না হন, তাই আমি আমার সাথে যে স্ক্যামটা হয়েছে বা যেটা হয়েছে এটা আপনার সাথে শেয়ার করব। এবং আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। তাহলে এবং পুরো ভিডিওটা দেখবেন, এবং যদি ভালো লাগে, যদি একটু বিন্দু পরিমাণ উপকার আসে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে চলুন যেতে যেতে কথা বলি বাকি কথাগুলো। আসসালামু আলাইকুম। ভাবুন তো, একদিন হঠাৎ জানতে পারলেন আপনার নামে এমন ৩টি সিম রেজিস্টার করা আছে যেগুলোর কথা আপনি জীবনেও জানেনই না। ঠিক এমন ঘটনাই ঘটেছে আমার সঙ্গে। আমি যখন সিমের তথ্য যাচাই করি, তখন দেখি আমার নামে ৩টি অজানা সিম রেজিস্টার করা। আমি অবাক হয়ে যাই, কারণ এই সিমগুলো আমি কখনো কিনিনি, ব্যবহারও করিনি। সবচেয়ে ভয়ের বিষয় হলো, যদি এই সিম দিয়ে কোনো প্রতারণা বা অপরাধ বা অবৈধ কাজ করা হয়, তাহলে প্রথমে আইনের চোখে দায় আসতে পারে আমার উপর। তাই বিষয়টিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এরপর আমি সরাসরি সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করি। সেখানে আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের তথ্য যাচাই করার অনুরোধ জানাই। তারা কোনো নাম্বার, কোন নাম্বার আমার নামে রয়েছে তা দেখিয়ে দেয়। যে নাম্বারগুলো আমি ব্যবহার করি না বা চিনি না, সেগুলো সম্পর্কে অভিযোগ করি এবং সেগুলো বন্ধ বা বাতিল করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই। যেহেতু আমি গ্রামীণ সিম কোম্পানিতে কথা বলেছি এবং তাদেরকে সমস্যার কথা জানিয়েছি, তাদের কাছে আমার প্রমাণ থাকবে বা আমার কাছেও প্রমাণ থাকবে, তাই সবার এটা করা উচিত। এবার আসুন, এটা কিভাবে হলো সেটা জানি। আমরা যখন ফুটপাত থেকে বা রাস্তার পার থেকে অফারের লোভে যে সিমগুলো কিনি, তখন আমাদের ফিঙ্গার দিতে হয়। তখন দোকানদার বলে যে আপনার ফিঙ্গার দিয়েছেন, ফিঙ্গারটা হয়নি, আবার ফিঙ্গার দেন। এরকমভাবে সেমভাবে ৩-৪ বার করা হয়। সেক্ষেত্রে আমাদের প্রতিটা ফিঙ্গারই হয়েছে, তারা আমাদের সিমগুলো রেখে দিয়েছে। সেগুলো পরবর্তীতে বিক্রি করে, এগুলো হচ্ছে আমাদের সিম, ঠিক আছে? তো এই সিমগুলো হচ্ছে আমরা যখন আমরা একটা সিম ক্রয় করবো, তখন একবারের বেশি ২ বার আমরা কখনোই ফিঙ্গার দেব না। এখান থেকে সচেতন থাকতে হবে। আমি যখন কাস্টমার কেয়ারে পৌঁছালাম, তখন দেখলাম এখানে অনেক মানুষ আছে, যা আমার সিরিয়াল অনেকের পরে, প্রায় ৫-৬ জনের পরে। তখন ভাই আমাকে বলল, তুমি একটু বসো, তোমাকে একটু পরে ডাকা হচ্ছে। তারপর আর কি করে, একটু ক্যামেরার সামনে ভাব সাব নিলাম, কথা বললাম, এই সেই আর কি। এক আপু আবার কথা বলতেছিল, আপুর সাথে কথা বললাম। তারপরে ওয়েট করতেছিলাম, ডাকা হচ্ছিল না। দীর্ঘ অপেক্ষার পরে হচ্ছে ভাই আমাকে ডাক দিল যে এদিকে আসো। তারপরে ভাই চলে গেল। আঙ্কেলটা চলে যাওয়ার পরে ভাই হচ্ছে আসসালামু আমাকে ডাক আলাইকুম। দেয়, আমি ভাইয়ের কাছে যাই কথা বলি। কি সার্ভিস লাগবে? ভাইয়া আমার নাম হচ্ছে, আমি গতকালকে আমার মাইজিপি থেকে মাই সিম চুজ করি। মানে ৩টা সিম আমার নামে রেজিস্ট্রেশন করা, যেটা আমি জানি। মাইজিপি থেকে দেখেছেন নাম্বারগুলো? হ্যাঁ হ্যাঁ, এই কোড ডায়াল করে দেখুন সেখানে শো করে কিনা। বিটিআর সেখানেও করে। সেখানেও নাম্বার 3টা হ্যাঁ। করে। কোন আইডি কার্ডে করে? আমার আইডি কার্ডে। একটাই আইডি কার্ড আপনার? একটাই, হ্যাঁ। দেখি মেসেজটা আমাকে একটু দেখেন। প্লিজ। বলা যে ভিতরে চলে গেছে আমার নাম্বার বলি একটা, তাহলে কি করতে হবে বলতো না? নাম্বার শেয়ার করতে হবে? নাম্বার জানা আছে সবগুলো? না না না। আইডি কার্ড নাম্বার বলেন। আচ্ছা, আমি ওইখান থেকে মাঝে দেখা যায়, এখান থেকে লিখে দিচ্ছি আপনাকে। আপনি এখান থেকে নাম্বার বলেন, এখানে চেক করে তারপর বন্ধ করতে হবে। হ্যাঁ, 18-5-19 এনআইডি কার্ড নাম্বার হচ্ছে 7825019008। ঠিক আছে। কোনটা কোনটা বন্ধ করবেন? আপনার 62 হ্যাঁ 62, তারপর হচ্ছে আপনার 71, 971। হ্যাঁ আর একটা হচ্ছে 218। হ্যাঁ 218। তোলেন নাম্বার 3টা। 01799370370 0179999370218। 0133 দুইটা ক্যান্সেল করে দেওয়া যাবে এখনই। 4071
971 আইসা বলে 971 0133 একেবারেই বাড়ি। 0133421 4762 4762 হ্যাঁ কিন্তু চকলেট টকলেট নিয়ে আসবেন না আপনি? সব দিয়ে দিছি বাসায়। এই যে বাসায় আমার ড্রাইভার তারপরে ভাইয়ের সাথে সব ফর্মালিটিস মেনে আমি ভাইকে নাম্বারগুলো লিখে দিই, লিখে দেওয়ার পরে ভাই আমাকে বলে 2 মিনিট ওয়েট করো। 2 মিনিট ওয়েট করার পরে হচ্ছে আমাকে বলছে তোমার সব সিম অফ হয়ে গেছে, তবে সাবধান থাকতে হবে, ফুটপাথ থেকে আমরা কখনোই সিম কিনবো না, অফারের লোভে আমরা পড়বো না, ঠিক আছে? এগুলো আর কি আমাকে ভাই বলতেছে। যদি সিমের প্রয়োজন হয় সরাসরি কাস্টমার কেয়ারে চলে আসো বা কোনো দোকান থেকে কেনো, কখনো রাস্তার পারে ফুটপাথ থেকে কেনার কোনো প্রয়োজনই নেই। ওরা হচ্ছে তোমার এই সিমগুলো 50 টাকা 100 টাকা করে তোমার রেখে দেয়, তারপরে হচ্ছে এরা 500 600 1000 1200 টাকা করে বিক্রি করে, এটা ওদের প্রফিট, কোম্পানির কোনো প্রফিট নেই। এখন তুমি হয়তো দায় করবা যে কোম্পানি এগুলো করায়, কিন্তু কোম্পানি কখনো এগুলো করায় না। আর ওরা যেগুলো করে কোম্পানি জানেও না। এখন তুমি কোথা থেকে সিমগুলো কিনছো যদি বলতে পারতে বা কোথায় এরকম করছে তোমার সাথে বলতে পারতে, তাহলে আমরা ওটার প্রতি অ্যাকশন নিতে পারতাম।